আপনার ন্যায্য বিচারের দাবিতে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং আমাদেরকে আপনি অসংখ্যবার ফোন দিয়েছেন। আসলে বিস্তারিত কি এটা আমাদেরকে একটু জানান তো। বিস্তারিতটা হলো আমার স্বামী মাওলানা গুলাম রব্বানী। এই যে ইনি ইনি হলো আমার স্বামী। ইনি একাধিকভাবে অনেকটা বিয়ে করছে, কয়টা বিয়ে করছেন? মোট 3টা। আপনি কত নাম্বার? আমি দ্বিতীয় নাম্বার স্ত্রী। আমার বাসা নাটোর। ওই বগুড়াতে একটা বিয়ে করছে প্রথম, তারপরে সোনাতলা এক জায়গায় বিয়ে করছে। ওই মেয়েটাকে অন্য একটা সংসার থেকে বের করে নিয়ে আসছে। আসলে নিয়ে আসার পরে তার সংসার ওভাবেই চলাচ্ছে। কিন্তু ওই মহিলাটা আমাকে বিভিন্নভাবে মনে করেন যে মানুষের মারফতে, এরর মারফতে আমাকে বিভিন্নভাবে ভয় ভীতি এবং মার্ডারের হুমকি, অনেক রকম অবিচার করছে। আজকে দীর্ঘ 19 সালে আমার বিয়ে হয়েছে, 2019 সালে। এই পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়ির সাপোর্ট এবং আমার স্বামীর কাছে আমি ন্যায্য সাপোর্ট এবং ভালো কোনো দিনই আমি পাই নাই। তারপরেও যাক, আগে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার আচরণ সবকিছুই করছে। দীর্ঘদিন আমার সাথে সংসার করতে করতে আমার 2টা বেবিও কনসিভ হয়েছিল। হওয়ার পরে 2টা বেবিকে আমাকে মেরে ফেলছে। মারার পরে মানে পেটের মধ্যেই সে মেরে ফেলছে, প্রমাণ আমার কাছে সবকিছু আছে। তারপরে আমি জানতে পারি যে আমাকে হলো ডিভোর্সের হুমকি দিচ্ছে বিভিন্নভাবে, যে ডিভোর্স করে দিছি হ্যান ত্যান। তারপরে আরেকজনের সংসার ভেঙে নিয়ে এসছে, তার স্বামী, পরিবার, তার বাবা মা সবাই আমাকে বলে যে আমি এই হুজুর আরেকটা বিয়ে করতেছে, আমার সাথে যোগাযোগ বন্ধ এবং আমার রিজিক সবকিছু বন্ধ করে দিছে। তারপরে আমি আইনেতে আমাদের নাটোর জজ কোর্টে আমি নারী শিশু নির্যাতনের কোর্টে আমি মামলা দিই। তারপরে সে ওখান থেকে আমাকে মীমাংসা করে নেয় একবার। নেওয়ার পরে সে ওখানে লেখে যে আমাকে সে ঠিক মতো ভরণ পোষণ দিবে, মাসের মধ্যে 3-4 বার আমার কাছে আসবে, আমার সাথে সুন্দরভাবে সংসার করবে। যাক, আমি এই কথা শুনে স্বামী সংসার করব বিধায় আমি মনে করেন যে মীমাংসাটা ঠিক মতো কোর্টের মারফতে আমি করছি। ওই বিভিন্ন কিছুদিন আমার সাথে এভাবে আসা যাওয়া করতে করতে আর মানে যে 3 নাম্বার যে আমার পরে বিয়ে করছে, এই মহিলার আত্মীয় স্বজন দিয়ে আমাকে রাতারাতি গালাগালি, রাত 12টা 3টা 4টার দিকে ফোন দেয়, মার্ডারের হুমকি দেয়, জঘন্য ভাষায় গালাগালি করে, আমার ফোনে রেকর্ড করা আছে। এই জিনিসগুলো আমার হুজুরের কাছে বললে তিনি প্রতিবাদ করে না, আরো উল্টা আমাকে নোংরা কথাবার্তা বলে। আমি মনে করতাম যে এমনি করে, এবং হুজুর তো আমার কাছে আসলেই তার ছোট ওয়াইফ মনে করেন যে ফোন দিয়ে গালাগালি, বিভিন্ন ধরনের নোংরা কথাবার্তা এরকম বলে, এগুলাতে কোনো প্রতিবাদ করে না। যাকে এই প্রতিবাদ না করার কারণে আমি উনিকে বিচার দিতে যাই যে দেখো আমার সাথে এরকম অবস্থা করতেছে। তারা তার ছোট ওয়াইফ এবং তার আত্মীয় স্বজন এবং হুজুর অসংখ্যভাবে আমাকে মারধর, অশান্তি করে, আমার স্বর্ণের জিনিসপাতি কারে নেয়। পরে আমি প্রাথমিকভাবে আইনের আশ্রয় নিয়েছিলাম থানায়, বগুড়া কোর্টে। নেওয়ার পরে মনে করেন যে করছি বগুড়া কোর্টে। করার পরে ওখান থেকে পুলিশ আসছে, পুলিশ এসে বিষয়টা দেখলো, দেখা টাকার পরে আমাকে মেরে আমার চোখ টোক মাথা টাথা খামটাম করে একাকার করছে। করার পরে কিছুদিন না যেতেই আমার পরিবারের তার কাছে এসে বলতেছে যে হলো আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওরাই আমাকে মারধর করলো, ওরাই আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। কোনো মেয়ে তো চাবে না এভাবে কি ডিভোর্স নিতে, বলেন। আমার এভাবে মনে করেন যে আমার প্রতি একাধিকভাবে নির্যাতন করেই যাচ্ছে। তারপর থেকে সে নিয়ে আমাকে আরো অনেক নির্যাতন মানে অবিচার করে যাচ্ছে। এখন পর্যন্ত আমাকে স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় মনে করেন আমার ছবি নিয়ে আমাকে নোংরা ভাবে মেসেজ করে তাদের আইডিতে ছাড়তিছে, মানে বিভিন্ন ধরনের অবিচার, যেগুলা মনে করেন যে না বললেই নাই। এখন আমি কোর্টের বারান্দাত এখানে ওখানে আমি ঘুরতে ঘুরতে আমি হয়রান হয়ে গেছি। আজকে আমার কোর্টে ছিল, সে হলো ওয়ারেন্ট বাড়াইছে তার নামে নারী শিশু কোর্ট থেকে। ওয়ারেন্ট বাড়ানোর পরে উনি কিছুদিন মামলা মানে কোর্টে হাজিরা না দিয়ে আজকে আসছে। আসার পরে 1 মাস সময় নিয়ে উনিকে মীমাংসার জন্য করছে। এখন তিনি কি করবে আমি জানি না, কিন্তু আমার দেশবাসীর কাছে একটাই আমার চাওয়া, এবং আপনাদেরকেও আমি ডেকে নিয়ে আসছি, আপনাদের সহানুভূতি আমি হয়েছি।
আমার একটাই কথা, আমি সংসার ফিরে চাই। এবং আমি জামাতের আমিরের কাছেও আমার একটা অনুরোধ, সে একটা মাওলানা মানুষ হয়ে আমার মতো একটা মেয়েকে কিসের জন্য এভাবে নির্যাতন করতেছে। আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, শুধু চেয়েছি যে আমাকে নিয়ে একটু সংসার করে খাক, আমি মান সম্মান নিয়ে তার কাছে একটু পড়ে থাকি। আজ পর্যন্ত আমি কখনো ভাবি নাই যে আমার এভাবে সোশ্যাল মিডিয়াতে এসে আমার মনের কথা আমার বলতে হবে, আমি কখনো এভাবে ভাবি নাই। আজকে আমার জীবন থেকে সবকিছু শেষ করে দিছে, একে একে দুইটা সন্তান আমার জীবন থেকে কেড়ে নিছে। আজকে একটা বছর আমাকে খরচপাতি দেয় না, কোনো কিছু করে না। আমি মানে কি বলবো, আমি এমন একটা নির্যাতনের মধ্যে আমি আছি যেটা প্রকাশে বলতে পারবো না। তাই আমার একটাই অনুরোধ দেশবাসীর কাছে এবং হলো জামাতের আমিরের কাছে এবং আমার মুসলিম যত মাওলানা মুলবি যারা আছে সবার কাছে, আমি একটা সাধারণ একটা নারী হয়ে আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার ন্যায্য সংসার এবং আমার ন্যায্য বিচার যেন ফিরায় দেয়। আমি কোথায় যাব, কি করে খাবো? আমি তো কোনো কর্ম করে খাওয়ার মতো আমার গতি নাই। আমি তো হলো একটা অসহায় মেয়ে, আমি পর্দা করি, তার সে একটা মাওলানা মানুষ, মাওলানা মানুষের সংসার করতেছি আমি। সে জায়গায় সে আমাকে যদি এভাবে যদি নির্যাতন করে আমি কোথায় যাব? তার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আজকে এটা আমার হলো বিয়ের কাগজ, এটা আমার বিয়ের কাবিন। আমাকে বিয়ে করার পর থেকে আমার সাথে এরকম করতেছে, মানুষ ভাববে আমি ফেক কি না। এই যে আমি নারী শিশু কোর্টে মামলা দিয়েছি, আজকে তার টাকার বিনিময়ে আমি কোনো কিছু করতে পারতেছি না। সে যেখানে যাচ্ছে সে জায়গাতে মনে করেন যে টাকার বিনিময়ে সবকিছু সমাধান করে দিচ্ছে। আমি আসলে তার মতো আমি কোটিপতি না, তার মতো এত টাকা পয়সাওয়ালা মানুষ না, কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ, আমি সবার কাছে ন্যায্য বিচার চাই যেন আমার মতো কোনো নারী এরকম ভাবে অবিচারে না পড়ে। আমার মতো হাজারো নারী নির্যাতনের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আমি চাই যে যেন আমার মতো আর কোনো নারী যেন পর্দা না ছাড়ুক, আমার মতো কোনো নারী যেন আর না হোক। আমি এটাই সবার কাছে আমার চাওয়া এবং আমার ন্যায্য বিচার এবং আমার সংসার ফিরে চাই। আমি আমার আর কোনো কিছু চাওয়া না। সে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে টাকা পয়সা দিয়ে আমাকে ধামাচাপা দিতে চাচ্ছে, আমাকেও টাকার প্রস্তাব বিভিন্ন মানুষ দিয়ে দিতে বলছে। আমার টাকার লোভ নাই, আমার সংসার। আমি একটা মেয়ের জীবনে স্বামী সবকিছু, স্বামী মূল্যবান। একটা মেয়ে স্বামীর পরিচয়ে বেঁচে থাকতে চাই। আমি তো তার কাছে বেশি কিছু চাইনি, তার কাছে চেয়েছি আমার যেন তার সাথে সংসার হয়, তার সাথে যেন আমি হলো ভালোভাবে চলতে পারি। আমি এইটুকুই চাইছি, আমি ওর কাছে বেশি কিছু চাইনি। মূলত আপনি এখন আপনার সংসারটা ফিরে পেতে চান? হ্যাঁ, আমি চাচ্ছি আমার সংসারটা ফিরে পেতে। সে একটা মাওলানা বড় বড় বক্তৃতা দেয়, সে বড় বড় মাহফিলে বোঝায়, সে বলে যে স্ত্রীকে এমন ভাবে ভালোবাসবে, কিন্তু সে নিজেই আমাকে সে মর্যাদাটা দেয় নাই, আজ পর্যন্তও দিচ্ছে না। আমি সে কেমন বক্তৃতা দিচ্ছে, যে বক্তৃতা দিচ্ছে সে নিজে আমল করতে পারে না। আমি একদিন নিজেই ওর কাছে প্রশ্ন ধরেছি যে তুমি এমন বক্তৃতা দাও, তুমি তো আমার সাথে সে আমলটা করো না। সে নিজে মুখে বলে সেটা আমার প্রফেশন আর ব্যবসা, আমি ব্যবসা। তাহলে বোঝা যাচ্ছে সে আসলে ইসলাম প্রচার করতেছে না, সে হলো ব্যবসা করে খাচ্ছে। তাহলে আমাদের আমরা নারীরা একটা স্বামী একটা পুরুষের কাছে আমরা আবেদন ভাবে থাকি, তাদের কাছে তাদের পরিচয় তাদের নিয়েই আমরা বেঁচে থাকি। আমাদের বিয়ের আগে আমার পিতা থাকে, তারপরে আমার বাপ মা কষ্ট করে দেয় আমার স্বামীর হাতে তুলে, কিন্তু সে স্বামীর কাছেই যদি বারবার আমরা নির্যাতনের শিকার হই, তাহলে আমরা নারীরা যাব কোথায়? আমরা তো নারীরা কোনো নির্যাতনের থেকে তো দূরে পাচ্ছি না, আরো মনে হচ্ছে বেশি আমরা নির্যাতনে ভালো মুখোশে ভালো মানুষ আমাদেরকে নির্যাতন করে যাচ্ছে। কি আমার কি দোষ? আমি তো তার সাথে সংসার করতে যাচ্ছি, এটা কি আমার অপরাধ? আমার মতো তো হাজারো নারী স্বামী সংসার করার জন্য কোর্টের বারান্দাত ঘুরতেছে। কেন আমার সাথে এমন হবে? কেন আমাদের মতো হাজারো নারীর সাথে হবে? তো যার যে এটাই হোক, আমি একটা কথাই সবার কাছে অনুরোধ, সবাই আমাকে ভুল বুঝবেন না। আমি অনেক কষ্ট অনেক বেদনা যন্ত্রণা নিয়ে আজকে আমি এই ভাইদের হ্যালো নাটোরের সহকর্ম হয়েছি, স্বর্ণপন্ন হয়েছি এবং
আমার মনের কষ্টটা আমি সবার কাছে প্রকাশ করেছি এবং বেশিরভাগভাবে আমি আমাদের বড় বড় যারা মাওলানারা আছেন, বড় বক্তা আছেন এবং আমাদের ইসলামী যে জামাতের আমির আছেন তাকে স্মরণ করে আমি বলতেছি, আমি আপনার কাছে ন্যায্য বিচার চাই। আমি আপনার মারফতে আমি আমার সংসারটাকে ফিরে পেতে চাই। এবং আমার ডক্টর ইউনূস স্যারকেও আমার একটা কথা বলার, যে সে যে আসছে আমাদের দেশে, সে অনেক কিছু করতেছে, অনেক ভালো লাগতেছে। আমার তার কাছেও একটা অনুরোধ, আমরা নারীরা যেন আর কেউ নির্যাতনের শিকার না হই, কেউ যেন অবিচারের মধ্যে না থাকি, সে যেন আমাদের নির্যাতনের থেকে যেন মুক্ত করে এবং আমরা যেন ঠিক মতো সংসার করতে পারি। আমাদের যেন আর কোনো যেন হলো সমস্যা না করে, এটাই আমার সবার কাছে চাওয়া। আসসালামু আলাইকুম। এই পর্যন্তই বক্তৃতা। দর্শক যেমনটি শুনছিলেন আসলে একজন যে ভাইরাল বক্তা মাওলানা গোলাম রব্বানী, তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী কিছু অভিযোগ করলো। আমরা কিন্তু আপনাদের সাথে সরাসরি আমরা কিন্তু এই বিষয়ে আসলে আরেকজনের সাথে একটু কথা বলবো, যে অভিযোগ করলো তার মায়ের সাথে কিন্তু আমরা একটু কথা বলবো। কি বিষয় আপনার এখানে এই এলাকার নাম কি? এই এলাকার নাম হচ্ছে বনবেলঘুরিয়া, শিবপুর পণ্ডিত গ্রাম ধরে। এখানে আমাদের বাসস্থান, এখানে আমাদের বাড়ি। আমি গোলাম রব্বানীর কাছে, আমার সবার কাছে, এখানে আমি সবার কাছে এই একটা বিচার চাই। আমার মেয়েকে নির্যাতন এবং ভাত কাপড় কিছুই দিচ্ছে না। আমি চাই যে আমার মেয়েকে একমুঠ ভাত দিক, আমি সম্মান চাই। অনেক টাকা আমি আর কিছুই চাই না। আমি চাই যে আমার মেয়েকে একমুঠ ভাত কাপড় দিক, সম্মানে যেন আমরা আছি, সম্মানে যেন আমরা থাকতে চাই। আমরা এটুকু নির্যাতন আমরা হতে চাই না। এবং আপনাদের কাছে আমার একটাই বিচার, নির্যাতন ওখানে গেছিল আমার মেয়ে কিছু টাকা রিজিকের জন্যে চাইতে গেছিল, তার পরিবার সবাই মিলে আমার মেয়েটাকে হেনস্থানীয়ভাবে মার দিছে। এমন মার দিছে যে বলার মতো না। লাস্ট আমি আইনের আশ্রয় নিতে হতে আমি বাধ্য হলাম, এ কারণে যে নির্ভয়ে আমি নারী, আমার মেয়েকে এভাবে নির্যাতন কেন হচ্ছে? আমি মা, আমি বেঁচে থাকতে কি আমার কোনো মা কি চায় যে এরকম নির্যাতন আমার মেয়েকে করুক? কোনো মা কি এগুলা মাইনে নিতে পারে? এই জন্যে আমি আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, আমি বিচারের মতো চাই। দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। এখানে যে অভিযোগ করেছে তার যে বোন রয়েছে, আমরা কিন্তু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। দর্শক যেমনটি শুনছিলেন আসলে ভাইরাল যে বক্তা মাওলানা গোলাম রব্বানী, তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর নির্যাতনের একটি অভিযোগ কিন্তু রয়েছে। আমরা তার বোনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনার নাম? আসসালামু আলাইকুম। দোলন বেগম। আচ্ছা, কি ঘটনা কি? বাড়ি বনবেলঘুরিয়া, শিবপুর ধরে। এখানে আমার বোনের বাসা। আমি তার বড় বোন। আমার পুরা দেশবাসীর কাছে একটাই অনুরোধ, সমাজে যত নারীরা আছে সুন্দরভাবে যেন সংসার করে, যেভাবে আমার বোনও যেন গোলাম রব্বানীর কাছে এরকম সংসার ফিরে পায়। আর অন্য কিছু বলার কথা নাই। দর্শক যেমনটি শুনছিলেন আসলে ভাইরাল যে বক্তা আসলে গোলাম রব্বানী, তার বিরুদ্ধে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তহমিনা খাতুন, তিনি কিন্তু নির্যাতনের অভিযোগ করেছেন এবং তিনি কিন্তু এখন মূলত একটি দাবি জানিয়েছেন যে তিনি তার সংসার ফিরে চায়, এমনটি কিন্তু দাবি করেছেন। দর্শক আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে এতক্ষণ ধরে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানা